72 ফেরকা বাতিল ফেরকা জাহান্নামী ফেরকার আলামত হলো এরা নিজেকে মুসলমান দাবি করে, সবাই বলেন তাদের ভিতরে ঈমান আছে। সুতরাং মুনাফিক চেনার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে আমাদেরকে একটা মানদণ্ড দিয়ে গেছে। মুনাফিকের তিনটা আলামত। নাম্বার 1 হলো কথা বলার সময় মিথ্যা কথা বলবে। এজন্য আপনাদের সবাইকে বলি, সায়েন্সের ফিকহ সম্পর্কে, আহলে সুন্নাত ওয়াল জামাত সম্পর্কে যারা মাঠে ময়দানে মিথ্যা ছড়ায় তারা ঈমানদার না মুনাফিক? সবাই জোরে বলেন ঈমানদার না মুনাফিক? এরা কি হক না বাতিল? এরা কি জান্নাতি নাকি জাহান্নামী? ৭৩টি ফেরকার মূল ফেরকা হলো 10টি। 1 নম্বর আহলুস সুন্নাহ, 2 নম্বর ওয়াল খাওয়ারিজ, 3 ওয়াল শিয়া, 4 ওয়াল মুতাজিলা, 5 ওয়াল মুরজিয়া, 6 ওয়াল মুশাব্বিহা, 7 ওয়াল জাহমিয়া, 8 ওয়াল দারারিয়া, 9 ওয়াল নাজ্জারিয়া, 10 ওয়াল কাল্লাবিয়া। এরপরে গৌসুল আজম দস্তগীর বলেন ফাহলুস সুন্নাহ তাইফাতুন ওয়াহিদা। এই ৭৩টি দলের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত হলো একটি দল। খাওয়ারিজ 15 ফিরকা, খারিজিরা হলো 15 ফিরকা। ওয়াল মুতাজিলা 6 ফিরক, মুতাজিলা হলো 6 ফিরকা। ওয়াল মুরজিআতু 12 ফিরকা, আর মুরজিয়ারা হলো 12টা ফিরকা। ওয়া শিয়া 32 ফিরকা, শিয়ারা হলো 32টা ফিরকা। ওয়াল জাহমিয়া ওয়ান নাজ্জারিয়া ওয়াদ দারারিয়া ওয়াল কালাবিয়া কুল্লু ওয়াহিদাতিন মিনহুম ফিরকা, এরা সবাই একটা ফিরকা। ওয়াল মুশাব্বিহা 3 ফিরক, মুশাব্বিহা হলো 3 ফিরকা। ফাজামিউ যালিকা টোটাল হলো কত? 73 ফিরকা, 73 ফিরকা। এরপরে তিনি বলছেন আলামা আখবারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে গৌসে পাক শাহিনশাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আম্মাল ফিরকা আন-নাজিয়া, আম্মাল ফিরকা আন-নাজিয়া, নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত জান্নাতি দলের নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। একটু মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এটা কে বলেছেন? গৌসে পাক। সবাই বলেন কে বলেছেন? সুতরাং গৌসে পাক শাহিনশাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ফিরকাকে আম্মাল ফিরকাতুন নাজিয়াতু ফাহিয়াস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাত ওয়াল জামাত বলে গেছেন, সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে ভিত্তি করে আমার সেই শেষ রিপোর্ট জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ভিত্তি প্রতিষ্ঠিত করেছেন। একটু সবাই জোরে বলেন ঠিক কিনা? এজন্য বুখারী শরীফের একটা হাদিস আছে 3344। এখন হয়তো আপনারা সবাই আমাদের কাছে একটা প্রশ্ন করতে পারেন, আমাকে বলা হয়েছে অথবা এটাই নিয়ম, সেটা হলো কাউকে বর্তমান সময়ে অনেক দল মত উপদল আছে, কাউকে আমরা নাম ধরে কটাক্ষ করব না, তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলতে গিয়ে কারো গায়ে যদি পড়ে যায়, সবাই বলুন এতে কি আমাদের কোনো সমস্যা আছে? এজন্য সবাই একটু মনোযোগ দিয়ে শুনুন। এখন আপনারা যদি বলেন হুজুর 72 ফিরকা যেগুলো বাতিল, যেগুলো জাহান্নামে যাবে, এদেরকে আমরা চিনবো কিভাবে? এদেরকে চেনার জন্য আপনাদেরকে 2টি আলামত দিচ্ছি। 1 নম্বর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের 3টি আলামত। 1 নম্বর আলামত হলো ইদা হাদ্দাথা কাযাবা, যখন মুনাফিক কথা বলবে তখন মিথ্যা কথা বলবে। তাহলে বোঝা গেল মুনাফিক কাকে বলা হয়? যে নিজেকে মুসলমান দাবি করে কিন্তু অন্তরের মধ্যে ঈমান নাই। ঠিক তেমনি 72 ফিরকা বাতিল ফিরকা জাহান্নামী ফিরকার আলামত হলো এরা নিজেকে মুসলমান দাবি করে, সবাই বলেন তাদের ভিতরে ঈমান আছে। সুতরাং মুনাফিক চেনার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে আমাদেরকে একটা মানদণ্ড দিয়ে গেছে। মুনাফিকের 3টা আলামত। নাম্বার 1 হলো কথা বলার সময় মিথ্যা কথা বলবে। এজন্য আপনাদের সবাইকে বলি, সায়েন্সের ফিকহ সম্পর্কে, আহলে সুন্নাত ওয়াল জামাত সম্পর্কে যারা মাঠে ময়দানে মিথ্যা ছড়ায় তারা ঈমানদার না মুনাফিক? সবাই জোরে বলেন ঈমানদার না মুনাফিক? এরা কি হক না বাতিল? এরা কি জান্নাতি নাকি জাহান্নামী?
আজকে জামিয়া ময়দান থেকে শুনে যান, আল্লাহ পাকের কাছে সবাইকে নিয়ে দোয়া করে। আমার ওস্তাদরা সবাই বসে আছেন, নিশ্চয় আমার জন্য দোয়া করছেন। আমি আপনাদের সবাইকে নিয়ে, ওস্তাদদেরকে নিয়ে দোয়া করছি, আল্লাহ আমাদেরকে 72 জাহান্নামী মুনাফিক ফেরকায় না থেকে সহিংসা শ্রীকুটের উসিলায় ফেরকায় নাজিয়ায় থাকার কারণে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সবাই একবার মন প্রাণ উজাড় করে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমাকে বিষয় দেওয়া হয়েছে সঠিক আকীদা ভিত্তিক দ্বীনি শিক্ষার প্রচার ও প্রসারের ক্ষেত্রে আওলাদ রসুল হাফেজ কারি আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি এর অবদান। বিষয়টা খেয়াল করুন, বলা হয়েছে সঠিক আকীদা ভিত্তিক দ্বীনি শিক্ষা অর্থাৎ ইলমে দ্বীন এর প্রচারে শাহ শ্রীকুটির অবদান। সেই দিকে লক্ষ্য রেখে আমি সূরা ফাতিহা থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা প্রতি ওয়াক্ত নামাজের প্রতি রাকাতেই আমাদের জন্য যে সূরা পড়া ওয়াজিব করে দিয়েছেন সেটি হলো সূরাতুল ফাতিহা। সেখানে আমরা প্রতিদিন বলি, আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে আপনি প্রতিষ্ঠিত রাখুন। সবাই একবার জোরে বলুন আমিন। এই সিরাতুল মুস্তাকিমের বিস্তারিত ব্যাখ্যায় আমরা যাব না। সিরাতুল মুস্তাকিম হলো, সবাই বলেন আহলে সুন্নাত। এই আওয়াজে মানি না, সবাই জোরে বলুন আহলে সুন্নাত। আরেকবার আহলে সুন্নাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিক দ্বীনি শিক্ষার প্রচারে হুজুর কিবলার অবদান। এজন্য প্রথমে আমাদের বোঝা উচিত আহলে সুন্নাত ওয়াল জামাত কি, কেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতকে মেনে চলব, কেন সঠিক আকীদা ভিত্তিক। শুধু ইসলামী শিক্ষা বললেই তো চলতো, সঠিক আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত এটার উপরে ভিত্তি করে কেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া প্রতিষ্ঠিত করা হলো। সেজন্য আমরা আগে কয়েকটি হাদিস শরীফ দেখব। তিরমিজি শরীফের 2641 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না বনি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। قالوا وما هي يا رسول الله قال ما انا عليه واصحابي। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বনি ইসরাইল অর্থাৎ ইহুদিরা 72 দলে বিভক্ত হয়ে গিয়েছিল, আর আমার উম্মতরা 73 দলে বিভক্ত হবে। সবাই জাহান্নামে যাবে, একটা মাত্র মিল্লাতে ওয়াহিদা, একটাই শুধু জান্নাতে যাবে। সেই দলটি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই পথে আমি আছি, যেই পথে আমার সাহাবায়ে কেরাম আছেন। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, মুজতাহিদিন, তরিকত শরীয়তের ইমামগণ একটা কথাই বলেছেন, এই যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, এটার একমাত্র ব্যাখ্যা হলো, আরেকবার সবাই জোরে বলেন আহলে সুন্নাত। আরেকবার আহলে সুন্নাত। এবার আসি, এই যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই কথার উপর ভিত্তি করে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতকে সঠিক আকীদা ভিত্তিক ইসলামের সঠিক মূলধারা হিসেবে মেনে নিলাম। কিসের ভিত্তিতে মেনে নিলাম? আমরা জানি যেই বাগানে আমরা বসেছি, এই যে তরিকত শাইখে শ্রীকোট আমাদেরকে দিয়েছেন, শরীয়তের বাগান দিয়েছেন, এই তরিকত এটা হলো কাদেরিয়া তরিকা। কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা মাহবুবে সুবহানী, গৌসে সামাদানী, আশিকে ইয়াজদানী, শেখ পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বুনিয়াতুত তালিবিনে, সেই বুনিয়াতুত তালিবিনের যেটি আকীদার চ্যাপ্টার, এটা তুরস্ক থেকে উসুলুদ্দিন নামে আলাদা করে ছাপানো হলো। আমার গৌসে পাক বলছেন, গৌসুল আজম দস্তগীর বলেন, ফাসলু 73 ফিরকা 73 ফিরকার মূল ফিরকা হলো 73টি ফিরকার মূল ফিরকা হলো 10টি। এক নম্বর আহলুস সুন্নাহ, দ্বিতীয় নম্বর ওয়াল খাওয়ারিজ,
3 والشيعة 4 والمعتزلة 5 والمرجئة 6 والمشبهة 7 والجهمية 8 والضرارية 9 والنجارية 10 والكلابية এরপরে গৌসুল আজম দস্তগীর বলেন ফাহলুস সুন্নাহ তাইফাতুন ওয়াহিদা। এই 73টি দলের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত হলো একটি দল। খাওয়ারিজ 15 ফিরকা, খারিজিরা হলো 15 ফিরকা। ওয়াল মুতাজিলা 6 ফিরক, মুতাজিলা হলো 6 ফিরকা। ওয়াল মুরজিআতু 12 ফিরকা, আর মুরজিয়ারা হলো 12টা ফিরকা। ওয়া শিয়া 32 ফিরকা, শিয়ারা হলো 32টা ফিরকা। ওয়াল জাহমিয়া ওয়ান নাজ্জারিয়া ওয়াদ দারারিয়া ওয়াল কিলাবিয়া কুল্লু ওয়াহিদাতিন মিনহুম ফিরকা, এরা সবাই একটা ফিরকা। ওয়াল মুশাব্বিহা 3 ফিরক, মুশাব্বিহা হলো 3 ফিরকা। ফাজামিউ যালিকা টোটাল হলো কত? 73 ফিরকা, 73 ফিরকা। এরপরে তিনি বলছেন আলামা আখবারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে গৌসে পাক শাহিনশাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আম্মাল ফিরকা আন-নাজিয়া, আম্মাল ফিরকা আন-নাজিয়া, নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত জান্নাতি দলের নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। একটু মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এটা কে বলেছেন? গৌসে পাক। সবাই বলেন কে বলেছেন? সুতরাং গৌসে পাক শাহিনশাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ফিরকাকে আম্মাল ফিরকাতুন নাজিয়াতু ফাহিয়াস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলে গেছেন, সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে ভিত্তি করেই আমার সেই শেষ রিপোর্ট জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ভিত্তি প্রতিষ্ঠিত করেছেন। একটু সবাই জোরে বলেন ঠিক কিনা? এজন্য বুখারী শরীফের একটা হাদিস আছে 3344। এখন হয়তো আপনারা সবাই আমাদের কাছে একটা প্রশ্ন করতে পারেন, আমাকে বলা হয়েছে অথবা এটাই নিয়ম, সেটা হলো কাউকে বর্তমান সময়ে অনেক দল মত উপদল আছে, কাউকে আমরা নাম ধরে কটাক্ষ করব না। তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলতে গিয়ে কারো গায়ে যদি পড়ে যায়, সবাই বলুন এতে কি আমাদের কোনো সমস্যা আছে? এজন্য সবাই একটু মনোযোগ দিয়ে শুনুন। এখন আপনারা যদি বলেন হুজুর 72 ফিরকা যেগুলো বাতিল, যেগুলো জাহান্নামে যাবে, এদেরকে আমরা চিনবো কিভাবে? এদেরকে চেনার জন্য আপনাদেরকে দুটি আলামত দিচ্ছি। এক নম্বর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের 3টি আলামত। এক নম্বর আলামত হলো ইদা হাদ্দাথা কাযাবা, যখন মুনাফিক কথা বলবে তখন মিথ্যা কথা বলবে। তাহলে বোঝা গেল মুনাফিক কাকে বলা হয়? যে নিজেকে মুসলমান দাবি করে কিন্তু অন্তরের মধ্যে ঈমান নাই। ঠিক তেমনি 72 ফিরকা বাতিল ফিরকা জাহান্নামী ফিরকার আলামত হলো এরা নিজেকে মুসলমান দাবি করে, সবাই বলেন তাদের ভিতরে ঈমান আছে। সুতরাং মুনাফিক চেনার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে আমাদেরকে একটা মানদণ্ড দিয়ে গেছে। মুনাফিকের 3টা আলামত। নাম্বার 1 হলো কথা বলার সময় মিথ্যা কথা বলবে। এজন্য আপনাদের সবাইকে বলি, সায়েন্সের ফিকহ সম্পর্কে, আহলে সুন্নাত ওয়াল জামাত সম্পর্কে যারা মাঠে ময়দানে মিথ্যা ছড়ায় তারা ঈমানদার না মুনাফিক? সবাই জোরে বলেন ঈমানদার না মুনাফিক? এরা কি হক না বাতিল? এরা কি জান্নাতি নাকি জাহান্নামী? আজকে জামিয়া ময়দান থেকে শুনে যান, আল্লাহ পাকের কাছে সবাইকে নিয়ে দোয়া করে। আমার ওস্তাদরা সবাই বসে আছেন, নিশ্চয় আমার জন্য দোয়া করছেন। আমি আপনাদের সবাইকে নিয়ে, ওস্তাদদেরকে নিয়ে দোয়া করছি, আল্লাহ আমাদেরকে 72 জাহান্নামী মুনাফিক ফিরকায় না থেকে শাহিনশাহ সিকুটের উসিলায় ফিরকায়ে নাজিয়ায় থাকার কারণে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সবাই একবার মন প্রাণ উজাড় করে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। সবাই জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটা হাদিস শরীফ বলে, বুখারী শরীফ 3344 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গনিমতের মাল বন্টন করছেন, এমন সময় কঠোরাগত গণদাড়িওয়ালা, মাথার টাকওয়ালা, গাল ঝুলে পড়া
এই ধরনের একজন মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আসার পরে কি বলল? অন্যান্য হাদিসে ভিন্ন ইবারত আছে, ঈদিল বলা হয়েছে। আর বুখারী 3344 নম্বর হাদিসের মধ্যে বলা হলো, আল্লাহ রাসূলকে সে বলল, ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি আল্লাহকে ভয় করো। সবাই জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহকে ভয় করো, এটা আমার নবী সব সময় বলতেন, সাহাবায়ে কেরাম বলতেন, আল্লাহর ওলিরা বলতেন, আমরাও বলি, আপনিও বলেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানুষের মতো নয়, সবাই সবাইকে আল্লাহকে ভয় করো এটা বলতে পারে। কিন্তু বলুন, কেউ যদি নবীকে যদি বলে আপনি আল্লাহকে ভয় করেন, সবাই বলেন সে কি ঈমানদার নাকি বেঈমান? সে কি মুসলমান নাকি মুনাফিক? তখন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্না মিন দিগদি হাদা, এই যে লোকটা আমাকে আল্লাহর ভয় দেখাচ্ছে, সেই লোকটার ঔরস থেকে বের হবে, আও ফি আকিবি হাদা কওমান ইয়াকরাউনাল কুরআন, এমন একটা দল তাদের মধ্য থেকে বের হবে, এরা ইহুদি নয়, এরা খ্রিস্টান নয়, এরা মুশরিকিন নয়, এরা মূর্তি পূজারী নয়, ইয়াকরাউনাল কুরআন, এরা কোরআন তেলাওয়াত করবে, লা ইউজাবিজু হানাজিরহুম, তাদের সেই কোরআনের তেলাওয়াত তাদের কণ্ঠনালীর নিচে যাবে না, ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন মুরুকাস সাহমি মিনার রামিয়া, ধনুক থেকে তীর যেমন লক্ষ্য ভেদ করে চলে যায়, সেইভাবে তারা ধর্ম থেকে বের হয়ে যাবে। এবার আসুন, তাদেরকে চিনবেন কি করে? সবাই বলুন, আমার নবী গায়েবের খবর জানে কি জানে না? সবাই একসাথে বলেন, আমার নবী গায়েবের খবর জানে কি জানে না? আসেন, আমার নবীজি বললেন চিনার উপায় হলো ইয়াকতুলুনা আহলাল ইসলাম, এ মুসলমানরা শোনো, মুসলমানেরা, আল্লাহ রাসূল ১৩০০০ বছর আগে বলে গেছে, এই জাহান্নামী ফেরকা চিনার আলামত হলো এরা মুসলমানদেরকে হত্যা করবে, ওয়ায়াদাউনা আহলাল আওসান, এরা মুশরিকদেরকে মূর্তি পূজারীদেরকে ছেড়ে দিবে। তাহলে বুঝা গেল, যারা মুশরিকদের সাথে বাপ জমায়, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আরেকবার সবাই বলেন, তারা কি ঈমানদার না মুনাফিক? তারা কি জান্নাতি নাকি জাহান্নামী? এবার আসুন, আমার শেষ রিকোর্ডের কথাটা বলি। আমি আমার শেষ রিকোর্ডের কথা, তিনি কি করেছেন, কি তিনি অবদান রেখেছেন, সেটা বলতে বেশিক্ষণ সময় লাগবে না। কেন লাগবে না? এটা সূর্যের চাইতে বেশি স্পষ্ট, সূর্যের চাইতে বেশি স্পষ্ট। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার এক একটা বাগানের ফুল হলো শেষ রিকোর্ডের ইলমে দ্বীনের খেদমতের দলিল। জোরে বলেন ঠিক না? এজন্য আমি শেরে বাংলাল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি 2 লাইন 4 লাইন কসিদা দিয়ে আমি আমার আলোচনাটার সামনের দিকে নিয়ে যাচ্ছি। শের বাংলাল কাদেরী বলেছেন কি, আজবারায়ে আহলে সুন্নাত মাদ্রাসা করদা বেনা, বহর ইস্তিসাল ওয়াহাবি গশত তীরে বেখতা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই বলেন মারহাবা সাদ, মারহাবা সাদ, মারহাবা আজবারায়ে। ইমাম শেরে বাংলা কি বলেছেন? এখানে আপনাদেরকে একটা ইঙ্গিত দিই, কাউকে কটাক্ষ করছি না, সুন্নি ভাইদেরকে আমি আমার বুকে রাখতে পছন্দ করি, কিন্তু একটা ইঙ্গিত দিই। অনেকে বলছেন, অনেকে অনেক কথা বলেন, সায়েন্স রিপোর্ট আগে কি ছিলেন, মাঝখানে কি ছিলেন, পরে কি ছিলেন, অথচ ইমাম শেরে বাংলা বলছেন আজবারায়ে আহলে সুন্নাত মাদ্রাসা করদা বেনা, সায়েন্স রিপোর্ট আওলাদ রাসূল জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া প্রতিষ্ঠা করেছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে প্রতিষ্ঠিত করার জন্য। জোরে বলে ঠিক না? এজন্য উল্টা পাল্টা কথা বলার কোন সুযোগ। অনেকে বলে মিথ্যাচার করে, মিথ্যাচার 2 ধরনের ব্যক্তিরা করে, অনেকে হিংসার কারণে করে, অনেকে বদ আকীদা পোষণ করার কারণে করে। আমি আপনাদেরকে একটা কথা বলি, সামনের দিকে যাচ্ছি, অনেকে বলে ও হুজুর কাবলার পিছনে মিথ্যাচার করেছে, কি হয়েছে? আমি বলবো ভাইরা আমার, দেখতেছেন না 50-60 বছর ধরে যারা কখনো সরি বলে নাই, দুঃখিত শব্দটা কোনদিন যাদের মুখ থেকে বের হয় নাই, একদিনের ভিতরে তারা দুঃখিত বলতে বাধ্য
থামেন ভাইরা আমার, শুনুন। জামিয়া, এরপরে শেরে বাংলা বলতেছেন, জামিয়ায়ে আহমদিয়া সুন্নিয়া না মশবেদা, এ খোদা তু জিন্দা দারস তা বকায়ে এই জাহা অথবা আসমা। এই দুনিয়া যতদিন থাকবে আল্লাহ জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়াকে তুমি জিন্দা রাখো, বরকরার রাখো। সবাই জোরে বলেন আমিন। তো তিনি বলছেন, শোনেন, শের বাংলাল কাদিরি রহমতুল্লাহ আলাইহি কি বলছেন? শের বাংলা বলছেন, রুকনে আজম বুদ বাহরে আহলে সুন্নাত বেগমা। নিঃসন্দেহে আমার শাইখে সিকুট হচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশাল এক খুঁটি, পিলার। যারা বলেন, এতে কারো কোনো সন্দেহ আছে? সুতরাং কেউ যদি হিংসার কারণে উল্টাপাল্টা বকে, আল্লাহ তাকে তাড়াতাড়ি মানসিক রোগের ডাক্তারের কাছে শরণাপন্ন হওয়ার তৌফিক দান করুন, আমিন বলেন। এবার আসুন শেখ সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই মনোযোগ রাখবেন, সময় একেবারে শেষের দিকে আমরা চলে যাচ্ছি। আমার শেখ সিদ্দিক, আমি আপনাদেরকে একটা পরামর্শ দিচ্ছি। আপনাদের জজবা আছে, প্রেম আছে, ঘন্টার পর ঘন্টা কথা বললে ওলামায়ে কেরাম আপনারা শুনবেন, কিন্তু ভাইরা আমার, একটা ওয়াজে কি বলা যায়, একটা মাহফিল, একটা বক্তৃতায় কি বলা যায়? আপনাদের সবাইকে একটা পরামর্শ দেব, আপনাদের কাছে অনুরোধ করব, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া হযরতে গাউসে দাওরা খাজা চহরবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, শাইখ সিকুট রাদিয়াল্লাহু তাআলা আনহু, গাউসে জামান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুর্শিদে করিম সম্পর্কে জানার জন্য পড়াশোনা করেন। আপনারা জানেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে একটা পিএইচডি হয়েছে খাজা চহরবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। আধ্যাত্মিক মহান সাধক আল্লামা খাজা আব্দুর রহমান চহরবি রহমাতুল্লাহ আলাইহি ইসলামী শিক্ষা ও আরবি সাহিত্যে তার অবদান। এই পিএইচডি যিনি করেছেন ইনি হচ্ছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আল্লামা সাইফুল আলম সাহেব। সবাই বলুন, এই বইটা আমাদের সবার কাছে থাকা দরকার আছে না নাই? সবাই বলেন, থাকার দরকার আছে। আমি শুধু 1 মিনিট আপনাদেরকে বলছি, আমার হুজুর কাবলা 1857 এই বইয়ের রেফারেন্সে বলছি, 1857 খ্রিস্টাব্দে তিনি দুনিয়াতে এসেছেন। ওনার 31তম পূর্বপুরুষ সৈয়দ শাহজালাল মদিনা থেকে বাগদাদ ইসলাম প্রচার করেছেন। আমার হুজুর কাবলা সৈয়দ আহমদ শাহ সিকুটি রাদিয়াল্লাহু তাআলা পূর্বপুরুষ 30তম পূর্বপুরুষ খোরাসানে শাহ কায়েম ইসলাম প্রচার করেছেন। 26তম পূর্বপুরুষ দেশু দারাস আফগানিস্তানে ইসলাম প্রচার করেছেন। 14তম পূর্বপুরুষ সৈয়দ গফুর শাহ উরফে কাফর শাহ শ্রীকুট গ্রামে তিনি ইসলাম প্রচার করেছেন। এই জন্য ভাইরা আমার, অনেকে বলে এই জামিয়ার কথা আমি বলবো না, আপনাদেরকে বলছি শুনুন। লাহোর জামিয়া নিজামিয়া রিজভিয়া মাদ্রাসার যিনি সাবেক শেখুল হাদিস আল্লামা আব্দুল কাইয়ুম হাজারবি হলেন সেই মাদ্রাসার ছাত্র, যেই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন খাজা চৌরবি। সেই খাজা চৌরবির রহমানিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রথম তলা তৈরি করেছেন শাইখ সিকুট। বারবার রেঙ্গুনের মুসলমানদের তরিকতের ভাইদের কষ্ট অর্জিত টাকা চাঁদা তুলে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসার টাকা দিয়ে সেই রহমানিয়া মাদ্রাসার প্রথম তলা নির্মাণ করেছেন, সেটার দ্বিতীয় তলা নির্মাণ করেছেন। সেই মাদ্রাসা থেকে শেখুল হাদিস আল্লামা আব্দুল কাইয়ুম হাজারবি বের হয়েছে। ওনার ছাত্র বর্তমানে পাকিস্তানের গ্র্যান্ড মুফতি মুনিবুর রহমান, তিনি ওনার ছাত্র। আল্লামা আব্দুল হাকিম শরফ কাদেরি, উনি হচ্ছেন আব্দুল কাইয়ুম হাজারবির ছাত্র। শুধু তা না, অনেকে বলে তিনি পাকিস্তান থেকে এসে চট্টগ্রামে মাদ্রাসা দিয়েছেন। শুধু তা না, বিশ্ববিখ্যাত নেরিয়ান দরবার শরীফের পীর সুলতানুল আরিফিন আল্লামা আলাউদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, তিনি হচ্ছেন সেই রহমানিয়া মাদ্রাসার শাইখ চৌহরের মাদ্রাসার ছাত্র। তিনি কাশ্মীরের মধ্যে একটা কলেজ প্রতিষ্ঠা করেছেন, ইসলামিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছেন, ইংল্যান্ডের বার্মিংহাম বার্নলি সহ বিভিন্ন জায়গায় স্কুল প্রতিষ্ঠা করেছেন, কলেজ প্রতিষ্ঠা করেছেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। শুধু তা না, লন্ডন ভিত্তিক লাখো লাখো যেই সুন্নি মুসলমানদের যে প্রাণের স্পন্দন, সেই নূর টিভি চ্যানেল, এটা লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠা করেছেন শাইখ চৌহরের মাদ্রাসার ছাত্র সেই আলাউদ্দিন সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি। সে আলাউদ্দিন সিদ্দিকী উনি বের হয়েছেন এমন একটা মাদ্রাসা থেকে, যে মাদ্রাসায় শাইখ সিকুট 40 বছর তিনি পরিচালনার দায়িত্ব ছিলেন। সবাই আলহামদুলিল্লাহ বলবেন না? সুতরাং শাইখ সিকুট কি করেছেন সেটা জানা এখন আর বলার কোন অপেক্ষা রাখে না। আমি অধম নালায়েক যে মাদ্রাসায় খেদমত করি, রাউজান দারুল ইসলাম
কামিল মাদ্রাসার প্রতিষ্ঠা কাল থেকে এ পর্যন্ত শাইখে শ্রীকুট রাদিয়াল্লাহু তাআলা আনহু, গৌসে জামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বর্তমান আমার মুর্শিদ কেবলার নূরানী নজর রয়েছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ।